মনে পড়ে সেদিনের কথা যখন টটেনহাম হটস্পারের লাইন আপে ছিল হ্যারি কেইন, হিউংমিং সনদের মতো তারকা ফুটবলার, আর পয়েন্ট টেবিলে ইংলিশ এই ক্লাবটি ছিল অপ্রতিরোধ্য। কিন্তু সময় আমাদের অনেক দূর নিয়ে এসেছে। আগের সেই অপ্রতিরোধ্য ক্লাবটি এখন রীতিমতো টেবিলের তলানিতে নিজেদের হারিয়ে খুঁজছে। শুধু তাই নয়, এই ক্লাবটি এখন 1976-77 মৌসুমের পর আবারও রেলিগেটেড হওয়ার পথে। কাহিনীর শুরু স্পার্সকে ইউরোপা লিগ জেতানো বস অ্যাঞ্জ পোস্টেকোগ্লুকে ক্লাবটি বরখাস্ত করার পর থেকে। বরখাস্ত করার পর ক্লাবটি নিয়োগ দেয় সাবেক ব্রেন্টফোর্ড বস থমাস ফ্র্যাঙ্ককে। 2025 সালের অক্টোবরের শেষের দিকে টমাস ফ্র্যাঙ্কের অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে 3 নম্বরে দাপট দেখাচ্ছিল টটেনহাম হটস্পার। সে সময় লিগের যৌথ সর্বোচ্চ 17 গোল ছিল তাদের দখলে। এমনকি আগের মৌসুমের তুলনায় রক্ষণ ভাগও দারুণ উন্নতি করেছিল স্পার্স। কিন্তু স্বপ্নের মতো সেই শুরুর পরও বড় এক ধাক্কা খায় দলটি। শেষ 4 মাস টটেনহাম হটস্পারের জন্য হয়ে দাঁড়ায় এক দুঃস্বপ্ন। লিগের শেষ 17টি ম্যাচের মধ্যে তারা জয় পায় কেবল 2টিতে। ঘরের মাঠে নিউক্যাসলের কাছে 2-1 গোলের হারের পর বরখাস্ত হন টমাস ফ্র্যাঙ্ক। টটেনহামের এমন পতনের পেছনে বড় কারণ ছিল নিজেদের মাঠে তাদের খেই হারিয়ে ফেলা। ঘরের মাঠে 13টি ম্যাচের মধ্যে জয় ছিল মাত্র 2টিতে, যা ছিল পুরো লিগের তৃতীয় সর্বনিম্ন হোম রেকর্ড। এক সময় শিরোপা প্রত্যাশী দলটি শেষ পর্যন্ত লড়াই করেছে রেলিগেশন জোনে এড়াতে। টমাস ফ্র্যাঙ্ককে বরখাস্ত করার পর স্পার্সের দায়িত্বভার পড়ে সাবেক ইউভেন্টাস কোচ ইগোর তুদোরের হাতে। ইগোর তুদোরের অধীনে টটেনহামের সময়টা মোটেও সুখকর ছিল না। পরিসংখ্যান আর মাঠের পারফরমেন্স দুই জায়গাতেই দল ছিল বেশ নড়বড়ে। লিগ টেবিলে টটেনহামের অবস্থান এখন 17 নম্বরে। হাতে 7 ম্যাচ বাকি থাকলেও রেলিগেশন থেকে তারা এগিয়ে 1 পয়েন্টে। অর্থাৎ প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়ার এক চরম শঙ্কার মুখে তিনি দলকে রেখে গেছেন। কৌশলগত দিক থেকে তুদোর দলে বড় ধরনের পরিবর্তন এনেছে। তিনি মূলত 3-4-2-1 ফরমেশনে দলকে খেলাতেন। তার খেলার মূল বৈশিষ্ট্য ছিল করা ম্যান টু ম্যান প্রেসিং। তবে এই কৌশলের পরিবর্তন হিতে বিপরীত হয়েছিল। আক্রমণাত্মক ফুটবল খেলতে গিয়ে দলের রক্ষণভাগ কার্যত অরক্ষিত হয়ে পড়ে। তার অধীনে রক্ষণের পারফরমেন্স এতটাই নিচে নেমে গিয়েছিল যে লিগের দ্বিতীয় সর্বোচ্চ এক্সপেক্টেড গোল বা এক্সজি হজম করেছিল দলটি। সহজ ভাষায় বলতে গেলে তার কৌশলের কারণে প্রতিপক্ষ দলগুলো টটেনহামের জালে গোল দেওয়ার অনেক বেশি সুযোগ পাচ্ছিল। সব মিলিয়ে টুডোরের সেই ট্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট টটেনহামকে খাদের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছিল। এমন কঠিন সময় লন্ডনের এই ক্লাবটির ডাগআউটে আসার গুঞ্জন উঠেছে রবার্টো ডি জার্বিকে নিয়ে। ফুটবল পাড়ায় এখন বড় প্রশ্ন, ডি জার্বি কি পারবেন ডুবতে থাকা এই ঐতিহ্যবাহী ক্লাবকে রক্ষা করতে, নাকি 5 দশক পর আবারও রেলিগেশনের তেতো স্বাদ পেতে হবে স্পার্সদের? আবিয়াজ ইত্তেসাম, সময়ের আলো।